আজিতে আ আছে, আ আছে, তারপর একটা জ আছে, তারপর একটা রস্বই আছে। দ্বিস্বর ধ্বনি বলতে বুঝবো পাশাপাশি দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকতে হবে, দূরে না, পাশাপাশি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সলভ করব জিএসটি এ ইউনিটে আসা 25-26 সেশন একটি প্রশ্ন। দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? আসলে বিষয়টা হচ্ছে দ্বিস্বর বলতে আমরা জানি দ্বিস্বর ধ্বনি একটা বিষয়, দ্বিস্বর বর্ণ আরেকটি বিষয়। তো দ্বিস্বর ধ্বনি হচ্ছে টোটাল 25টি। দ্বিস্বর ধ্বনি কতটি? 25টি। এই 25টির মধ্যে অলিখিত হচ্ছে 23টি। তাহলে দ্বিস্বর ধ্বনি হচ্ছে টোটাল 25টি, অলিখিত হচ্ছে 23টি, আর লিখিত হচ্ছে দুটি। এই লিখিত দুটা হচ্ছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। কেন ওই আর ও? কারণ ওইকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে ও প্লাস রস্বই, আর ওকে ভাঙলে পাওয়া যায় ও প্লাস রস্বও। তাহলে যেহেতু একটি ধ্বনির মধ্যে দুটি ধ্বনি পাওয়া যাচ্ছে, এই কারণে সাধারণত এগুলোকে বলা হয় দ্বিস্বর ধ্বনি। আবার এই দুটি যেহেতু লিখিত রূপ, এই দুটাকে আবার বলা যায় দ্বিস্বর বর্ণ। কিন্তু এছাড়াও 23টা অলিখিত আছে। এই 23টাকে শুধু আমরা দ্বিস্বর ধ্বনি বলতে পারবো, কিন্তু দ্বিস্বর বর্ণ বলতে পারবো না। সেই 23টি কী কী, কেমনে বুঝবো? আসুন আমরা বিষয়টা সুন্দরভাবে দেখি। মনে রাখতে হবে, যদি যেমন আমরা যদি অপশন অনুযায়ী খেয়াল করি, ক নম্বর অপশনে আছে লাউ। এখানে ল আছে, তারপর হচ্ছে আ আছে, তারপরে রস্বও আছে। তো পাশাপাশি দুটি স্বরধ্বনি যদি কখনো থাকে, তাহলে সেই শব্দটাকে বলা হয় দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ। এরকম আমরা যদি, এটা হচ্ছে ক নম্বর অপশন দেখলাম। খ নম্বর অপশনটা হচ্ছে চিনি। এখন চিনিতে কি কি আছে? আগে আছে চ, তারপর হচ্ছে কি একটা রস্বইকার, তারপর একটা হচ্ছে ন, তারপর একটা আছে রস্বই। তাহলে এখানে তো পাশাপাশি দুটি স্বরধ্বনি নেই, তাহলে এটা দ্বিস্বর ধ্বনি বলা যাচ্ছে না। এবার গ নম্বর অপশনটা কি? গ নম্বর অপশনটা হচ্ছে বিশ্বাস। তো এখানে তো রস্বইকার শুধু এখানে আছে, কিন্তু এই পাশে তো আর কোনো স্বরধ্বনি নেই, তাহলে এটা দ্বিস্বর ধ্বনির কোনো সুযোগ নেই। আজি, এখানে আমরা দেখব ঘ নম্বর অপশনটা, আজিতে আ আছে, আ আছে, তারপর একটা জ আছে, তারপর একটা রস্বই আছে। দ্বিস্বর ধ্বনি বলতে বুঝবো পাশাপাশি দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকতে হবে, দূরে না, পাশাপাশি। তাহলে এখানে আ স্বরধ্বনি আছে শুরুতে, আর একটা আছে কোথায়? শেষে। তাহলে পাশাপাশি যেহেতু নেই, তাহলে এটাও হবে না। আর চিনির ক্ষেত্রে চ আছে, রস্বই আছে, নং আছে, রস্বই আছে। তো রস্বইটা দূরে দূরে আছে, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ক। কারণ কেন? এখানে প্রথমে আ আছে, আর পরে একটা কি আছে? রস্বও আছে। তাহলে দুইটি স্বরধ্বনি পাশাপাশি আছে। তাহলে এখানে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ হচ্ছে কোনটি? লাউ।